হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে আবার একটি ভিডিও। তো বন্ধুরা, বর্তমান কিন্তু যুবশ্রী নিয়ে আপনাদের অনেকের মনে অনেক রকম কনফিউশন তৈরি হয়ে গেছে। কেউ বলছে ডিবিটি লিঙ্ক করতে, কেউ বলছে এনএক্সার 3, আবার কেউ বলছে নিউ লিস্টের নাম আছে, ওয়েটিং লিস্টের নাম আছে, ফাইনাল লিস্টের নাম আছে। হাজার রকম কনফিউশন আপনাদের মনের মধ্যে এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সব রকম কনফিউশন এই একটি ভিডিওতে কনফিউশন ক্লিয়ার করব। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওর শুরু থেকে শেষ অবধি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই ভিডিওর পরে আপনাদের আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যুবশ্রীর অফিসিয়াল পোর্টালটি ওপেন করা আছে। তো বন্ধুরা, এখানে অনেক রকম অপশান আপনারা দেখতে পাবেন। তো আপনারা একদম লেটেস্ট আপডেট যেটা লিস্ট নিউ এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। তো বন্ধুরা, এটাতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এই লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। তো এই লিস্টটা আমার ডাউনলোড করা আছে, তাই আমি ওপেন করছি। ঠিক আছে, তো এই লিস্টটা আপনারা দেখুন, কিন্তু অনেক বড় লিস্ট এটা। ঠিক আছে, তো আপনারা এটাতে ভালো করে দেখুন, 626 পেজের লিস্ট। তো এই লিস্টে বন্ধুরা, আগে আপনাদের বলছি যে আপনারা আপনাদের নাম কীভাবে লিস্টে আছে কিনা ওটা সার্চ করবেন। তো বন্ধুরা, যদি মোবাইল ফোনে আপনারা দেখতে থাকেন তাহলে আপনাদের ফাইন্ড এন্ড রিপ্লেস বলে একটা কিন্তু অপশান থাকে। ওটাতে কিন্তু আপনারা যে কোনো পিডিএফের সার্চ করতে পারবেন আপনার নাম আছে কিনা। ঠিক আছে বন্ধু, তারপর যদি আপনারা ল্যাপটপে হয়ে থাকে, ঠিক আছে, তো আমি যেহেতু ল্যাপটপে ভিডিওটা করছি তার জন্য বন্ধুরা ল্যাপটপে কীভাবে হয়, আপনারা কন্ট্রোল F প্রেস করবেন। এখানে আপনাদের সার্চ বাটন চলে আসবে, এখানে আপনারা আপনাদের নাম লিখে সার্চ করুন। সাপোজ আমি লিখছি রাহুল। তো বন্ধুরা, যখনই আমি রাহুল লিখলাম তখন কিন্তু রাহুল নামে যতজন আছে, এই দেখুন এখানে 64 জন টোটাল আছে, 64 রাহুল নামে। তো আমি রাহুল দাস লিখলাম। সাপোজ রাহুল দাস যখন লিখলাম, দেখুন বন্ধুরা এখানে দেখাচ্ছে 2 জন আছে রাহুল দাস নামে। তো এই যে রাহুল দাস একজন, যার বাড়ি পশ্চিম বর্ধমান, যার সাব ডিভিশন আসানসোল সদর। ঠিক আছে, আর এখানে আপনি যখন এরো বাটনে ক্লিক করবেন তখন আরেকটা নাম চলে আসবে, বর্ধমান সদর নর্থ। তো বন্ধুরা, এইভাবে কিন্তু এই লিস্টে নাম চেক করতে পারবে। তো বন্ধুরা, এই লিস্টে যাদের নাম আছে তারা কি করবে, তারা কিন্তু টাকা পাওয়ার জন্য পুরোপুরিভাবে যোগ্য। ঠিক আছে, কিন্তু তাদের এখন একটাই কর্তব্য, আপনারা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা একবার চেক করে নিন, বা আপনারা কিন্তু অনলাইনেও চেক করতে পারবেন ব্যাংকে না গিয়ে। ওটা আমি কিন্তু অন্য একটা ভিডিওতে বলবো। ঠিক আছে, কেননা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য বলছি, এই লিস্টে যাদের নাম আছে তাদের কিছু করার দরকার নেই, শুধু আপনাদের একবার ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করে নিন। যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে কিন্তু টাকা অবশ্যই পাবেন, যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না এই লিস্টের নাম থেকেও। তো বন্ধুরা, ডিবিটি লিঙ্ক হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ আগেকার সময় কি হতো, পোস্ট অফিসের মাধ্যমে টাকা আসতো, তার জন্য টাকা পেতে অনেক সময় লাগতো, টাকা মাঝখানে আটকে যেত, ডিলে হতো। যার জন্য এই যে নতুন প্রসেস, এটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ট্রেজারি থেকে ডাইরেক্ট টাকা ঢুকবে, মাঝখানে কোনো রকম কোনো বাধা ছাড়াই। তার জন্য কিন্তু এটা একটি ভালো প্রসেস। আপনারা গিয়ে ডিবিটি লিঙ্ক কিন্তু চেক করে নিন, কারণ এখন সব রকম কিন্তু টাকা সরকার থেকে, লক্ষ্মী ভাণ্ডার হোক, যুবশ্রী হোক, আপনাদের যা কিছু বেকার ভাতা, আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সব কিছু কিন্তু এই প্রসেসে এখন টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আসে। তো বন্ধুরা, আপনারা একটু দয়া করে এটা নিয়ে চেক করে নিন। তো বন্ধুরা, আমি আপনাদের আরেকটি ফাইনাল লিস্ট দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট। দেখুন এই লিস্টটা আমি যখনই ক্লিক করছি তখন আমাকে কিন্তু জব সিকার আইডি চাইছে। তো বন্ধুরা, আমি আগে আপনাদের ডিটেলসটা বলে দিই। অ্যাকচুয়ালি এই লিস্টটা হচ্ছে তাদের লিস্ট যাদের এনএক্সার 3 ফর্মটি এখনও সাবমিট হয়নি, বাকি আছে। এটা কি জিনিস, এটা হচ্ছে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ আপনি যে বেকার, আপনাদের কোনো ইস্যু হয়েছে, ঠিক আছে, ফর্মে, যার কারণে আপনার কাছে এনএক্সার 3 ফর্ম কিন্তু সাবমিট করতে সরকার থেকে চাইছে, আপনারা সাবমিট করতে হবে। আপনাদের এর প্রসেস কী আছে আমি আপনাদের বুঝিয়ে বলছি। ঠিক আছে, কিন্তু এইটা আপনারা যখনই সাবমিট করবে তখন কিন্তু আপনাদের পরের লিস্টে নামটা যাবে, অর্থাৎ আপনাদের এই লিস্টের নাম কিন্তু আসবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলাম আপনাদের। এই লিস্টে যখনই আপনারা জব সিকার আইডি দিয়ে এনএক্সার 3 ফর্ম সাবমিট করবেন, তারপরে কিন্তু আপনাদের এই লিস্টের নাম আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ফাইনাল লিস্ট। এটা দেখুন নিউ লেখা আছে এখানে। তো এটাতে কীভাবে করবেন আমি বলছি। দেখুন বন্ধুরা, জব সিকার আইডি হচ্ছে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে যখন আপনারা নাম লিখিয়েছিলেন তখন কিন্তু আপনাদের কিন্তু একটা জব সিকার আইডি কিন্তু দিয়েছিল ওখান থেকে।
তো অনেকের কাছে হয়তো আছে, অনেকে হয়তো হারিয়ে ফেলেছেন, কিন্তু কেননা এগুলো সাধারণত অনেকে মনে রাখে না। ঠিক আছে, তো বন্ধুরা যদি মনে থাকে, পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি এখানে লগ ইনে যান, জব সিকার লগ ইনে ক্লিক করুন। যখনই ক্লিক করুন ইউজার নেম, পাসওয়ার্ড এখানে আছে কিন্তু নিচে দেখুন, পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন ফরগট পাসওয়ার্ড আছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন আপনি কিন্তু আপনার এখানে এনরোলমেন্ট নাম্বার আর এখানে কিন্তু ক্যাপচাটা দিয়ে আপনি সাবমিট করলে কিন্তু আপনার সব কিছু ডিটেলস আবার আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর আপনার সব কিছু ডিটেলস ফিল করতে পারবেন। এটা হচ্ছে যারা পাসওয়ার্ড ভুলে গেছে। এবার বন্ধুরা যারা বলবেন আমরা ইউজার আইডিটাই ভুলে গেছি, তো বন্ধুরা দেখুন ইউজার আইডি ভুলে গেলে এখানে কিন্তু কোনো রকম কোনো অপশান নেই আপনাদের ইউজার আইডি রিকভার করার। আমি কিন্তু সোজা কথা বলে দিচ্ছি, এখানে কোনো রকম কোনো অপশান নেই। আপনি কিন্তু যত ইউটিউবে ভিডিও দেখুন, যতই আপনি অনলাইনে দেখুন, এখানে কোনো রকম অপশান কিন্তু সরকার থেকে দেয়নি। ঠিক আছে, আপনারা তাদের জন্য সব থেকে আপনাদের ভালো প্রসেস কি, আপনারা আপনাদের ডকুমেন্টস নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ফটো নিয়ে আপনারা চলে যান আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক যে আপনাদের আশেপাশে আছে। ঠিক আছে, সার্চ করে দেখে নেবেন, গুগলে আপনার দিয়ে দিবে, ওইখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট নাম্বারটা নিয়ে আসুন। ঠিক আছে, ওটা কিন্তু আপনাদের ফার্স্ট কাজ। যখনই আপনারা ওই নাম্বারটা পেয়ে যাবেন, তখন এসে আপনারা কিন্তু এইখানে আবার কিন্তু লগ ইন করবেন। ঠিক আছে, জব সিকার আইডি দিয়ে দেখুন এইভাবে লগ ইন করবেন। যেমন প্রথমে আপনারা ক্লিক করলে তখন আপনারা এই লিস্টে ক্লিক করবেন, এখানে দিয়ে আবার জব সিকার আইডি আর ক্যাপচার দিয়ে লগ ইন করলে আপনাদের কিন্তু একটা NXR 3 একটা ফর্ম এখানে কিন্তু আপনাদের দিবে। ওই ফর্মটাতে আপনাদের সিগনেচার করে নিচে ওই ফর্মটাকে আবার আপনারা স্ক্যান করে বা মোবাইলে ফটো তুলে PDF ফরম্যাটে করে কিছু একটা কম সাইজের রেখে ওটাকে আবার আপলোড করুন। তবেই কিন্তু আপনারা কিন্তু আবার আপনাদের এই লিস্টের নাম কিন্তু আসবে পরের লিস্টে, অর্থাৎ নিউ যে লিস্টটা ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এই লিস্টে কিন্তু নাম আসবে। এই লিস্টে নাম আসার পর তারপরে আপনাদের গিয়ে DBT লিঙ্ক করতে হবে। আশা করি বন্ধুরা আমার কথাটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এই লিস্টে আবার একবার বলছি, এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনাদের NXR 3 ফর্মটা জমা দিতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের এই লিস্টের নাম আসবে। এবং জমা দেওয়ার প্রসেস আপনাদের বলে দিলাম। যদি আইডি না থাকে আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের মেলে আর আপনাদের ফোনে ইনবক্সে সার্চ করতে পারেন। যদি হয়তো কেউ থাকতে পারে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করুন, হয়তো পেয়ে যেতে পারেন। যদি না পান তাহলে কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে আপনারা কিন্তু এটা কিন্তু করে আসুন, তারপরে কিন্তু আপনারা সাবমিট করুন, তারপরে কিন্তু আপনারা ওই পরের লিস্টে নাম আসবে। আর পরের লিস্টে নাম আসলে DBT লিঙ্ক করতে হবে, তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি এই লিস্টটা কেন বেরিয়েছে অনেকে বলবে, অনেকেরকে কেন দিয়েছি লিস্টটা, সবাইকে তো দেয়নি। সবাইকে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম দেওয়া আছে না। এটা হচ্ছে বন্ধুরা যাদের নাম এই লিস্টে আছে তাদের কোনো রকম কোনো সমস্যা আছে, হয়তো কোনো সরকারি চাকরি করছেন বা কোথাও কোনো কাজে যুক্ত আছেন, কোনো কারণে এটা কিন্তু রিভেরিফাই করছে আবার, যেদের কিন্তু ভেরিফাই প্রয়োজন আছে এদের যে এরা আদৌ আনএমপ্লয়মেন্ট কিনা। ঠিক আছে, তো তার জন্য NXR 3 এটা হচ্ছে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম। এটা কিন্তু আপনারা ফিল আপ করে অনলাইনেই ফিল আপ করবেন, আবার এখানে আপনারা কিন্তু পোর্টালে আপলোড করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, বুঝিয়ে বলতে পারলাম তো? আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না, কনফিউশন থাকবে না। তো বন্ধুরা যুবশ্রী নিয়ে যদি আর কোনো রকম কোনো কনফিউশন আপনাদের মনে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে আপনারা কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব এবং আপনাদের টাকা পেতে আমি অবশ্যই সাহায্য করব। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন।